ফেসবুকে রিসেন্টলি একটা আইডিতে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি। এবার কি করলে সেই ফেসবুক আইডিতে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে সেটারই মূল ব্যাপার কিন্তু আপনার সাথে আজকে আমি শেয়ার করব। এবং এখানে কিন্তু বিশাল কিছু সায়েন্স আছে, বিশাল কিছু কাজ করতে হয়েছে এটাও কিন্তু না, জাস্ট সাধারণ কিছু কাজ করে আমি কিন্তু এই ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মধ্যে পেয়ে গেছি এবং সেটআপ করেছি। টাকা হয়তো অতটা আসছে না, কিন্তু একটা কথা বলি, ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমি এই আইডিতে পেয়ে গেছি। জাস্ট কিছু ফলোয়ার আছে এবং এই ফেসবুক খুব অল্প পরিমাণে কিন্তু এঙ্গেজমেন্ট, তারপরেও কন্টেন্ট মনিটাইজেশনটা আমাকে দিয়ে দিয়েছে। তো কি করলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সেটা কিন্তু আপনার সাথে আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে গেলে আমাদের যে বিশাল কিছু ফেসবুক আছে রিপোর্ট করতে হয় বা ফেসবুক আছে আবেদন করতে হয় এমনটা কিন্তু না। ফেসবুকে নিয়মিত কাজ করলে কিন্তু ফেসবুক কন্টেন্ট যে মনিটাইজেশন সেটআপ আছে এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেয় ইনভাইটের মাধ্যমে। এবং আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি এমনটা বলবো না, ফেসবুকে আমি কিছু ফর্ম ফিল আপ করেছিলাম এবং তারপরে কিন্তু ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে এটা কিন্তু দিয়ে দিয়েছে। কিন্তু তার আগের যে ব্যাপারটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে, আমি কিন্তু এখানে ডেইলি প্রায় কাজ করেছি। মানে যে ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করতাম সেগুলো কিন্তু আমি এই ফেসবুক পেজে কিন্তু আপলোড করেছি। মানে এখানে লং টার্ম ভিডিও আমি বেশি আপলোড করেছি, যে কথাটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে লং ভিডিও কিন্তু বেশি করে আপলোড করতে হবে। এবং আরেকটা ব্যাপার সেটা হলো যে ফেসবুকে আপনাকে কিন্তু অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে, যেটা আমি কিন্তু রেগুলার করেছি। এবং তারপরে কিন্তু ফটো, স্টোরি এবং কিছু টেক্সট এই ধরনের লেখাগুলো কিন্তু ফেসবুকে পোস্ট করতে আমাকে হয়েছে। এবার আমি বলবো যে আপনারা এইগুলো করলে যে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এমনটা কিন্তু না, ফেসবুকে কাছে আবেদন করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু আছে। কিন্তু মেন ব্যাপার আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে গেলে আপনারা কিন্তু অবশ্যই লং ভিডিওগুলো বেশি আপলোড করতে হবে। কেন আমি কারণটা আপনাদের কিন্তু ডিটেইলসে বলে দিচ্ছি, ফেসবুক কি আমাদেরকে বলে দিয়েছে। এবার আপনাদের যেহেতু আমি বলেছি যে ফেসবুকে বেশি করে লং ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এটা ইনভাইটের মাধ্যমে খুব দ্রুত পাওয়া যায়, সেটা একটু প্রমাণ আপনাদের দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যদি প্রফেশনাল এই যে 3 লাইন আছে 3 লাইনে ক্লিক করেন ফেসবুকে এবং তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে কিন্তু স্ক্রল করবেন। তো জাস্ট এখান থেকে নিচের দিকে আমি স্ক্রল করে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে সাপোর্ট অপশনটা আছে, এটা কিন্তু নতুন একটা পেজ সবেমাত্র ক্রিয়েট করা হয়েছে। তো জাস্ট সাপোর্ট এই অপশনে কিন্তু ক্লিক করছি। এবার ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশন যে অপশনটা আছে, জাস্ট মনিটাইজেশন এই অপশনে কিন্তু ট্যাপ করব। এবং তারপরে আমাদের কিন্তু এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা কিন্তু এখান থেকে প্রোগ্রাম এলিজিবিলিটি অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবো। জাস্ট প্রোগ্রাম এলিজিবিলিটি অপশনে কিন্তু ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করব, করলে এখান থেকে আমাদের ইনস্ট্রিম অ্যাডস এই জায়গাটা আছে, জাস্ট এই জায়গায় কিন্তু আমাদেরকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর আমরা কিন্তু উপরের দিকে একটা অপশন খুব ভালোভাবে দেখতে পাবো যে ইটস কম্বাইন্স অ্যাডস অন রিলস ইন ইনস্ট্রিম অ্যাডস পারফরম্যান্স বোনাস ইনটু দ্য আনফিল্ড প্রোগ্রাম, ইট ইজ কারেন্টলি ইনভাইটেশন অনলি হুইল ইন দ্য ডেভেলপমেন্ট। এটা কিন্তু ফেসবুক আমাদেরকে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে দিয়ে দেবে। এবং তারই উপরে কিন্তু লেখা আছে যে লার্ন মোর অ্যাবাউট দ্য কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। মানে কন্টেন্ট যে মনিটাইজেশন প্রোগ্রাম আছে এটা কিন্তু আমাদের ইনস্ট্রিম অ্যাডস এটা একটা অংশ, এবং এটা কিন্তু আমাদেরকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। এবং সাধারণভাবে আমরা যে ভুল কাজটা করছি যে ফেসবুকে বেশি করে রিলস ভিডিও আপলোড করার দিকে বেশি নজর দিচ্ছি, যেটা আমাদের সবথেকে বড় ভুল হচ্ছে। ফেসবুকে 3 মিনিট 15 সেকেন্ডের উপরে যদি আমরা ভিডিও রেগুলার আপলোড করি তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে মিনিমাম 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়। আদার্স কোনো রিপোর্ট কিছু করার দরকার হয় না, জাস্ট 3 মিনিট 15 সেকেন্ডের উপরে ভিডিও রেগুলার আপলোড করলে এবং রিলস ভিডিও ডেইলি একটা স্টোরি পোস্ট করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপটা খুব দ্রুত ইনভাইটের মতো দিয়ে দেয়। আমি তো দেখলাম যে খুব দ্রুত ফেসবুকে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিল। এবং তারপর নিচের দিকে একটু আসতে হবে, এখানে কিন্তু এই যে সাবমিটেড এই অপশনটা যারা এখনো করেননি, এই সাবমিটেড অপশনে যে আই এম ইন্টারেস্ট অপশন থাকে এখানে কিন্তু আই নিড দিস প্রোগ্রাম এটা লিখে কিন্তু সাবমিট করবেন। এবং তারপরে ছোট্ট করে একটা কাজ করতে হবে, এই লার্ন মোর এই যে অপশনটা আছে এখানে কিন্তু একবার ছোট্ট করে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, লার্ন মোর এখানে আসার পরে এখানে এই যে আই এম ইন্টারেস্ট এই জায়গাটা কিন্তু আছে, জাস্ট এখানে একবার ছোট্ট করে ক্লিক করলে আমরা কিন্তু এখানে একটা ফর্ম পেয়ে যাব যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম। এখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে কিন্তু এখানে একটা ফর্ম আমাকে ফিল আপ করতে হবে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারি, ফেসবুকের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা দিতে হবে এবং আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে কোনো লিঙ্ক আমরা দিয়ে লেটস ডু দিস এই অপশনে ট্যাপ করার সাথে সাথে ফেসবুক কিন্তু একটা রিপোর্ট সাবমিট হয়ে যাবে, বা ফেসবুক কাছে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে যাচ্ছেন এর জন্য একটা রিপোর্ট কিন্তু ফেসবুকে পৌঁছে যাবে। এবার একটা কথা বলে রাখি, এইসব করলে যে বিশাল একটা আহামারি কাজ হবে এমনটা কিন্তু না। ফেসবুকের কাছে কিন্তু জাস্ট আপনি একটা মেসেজ দিচ্ছেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চান এবং ফেসবুকে আপনি কাজ করছেন, কিন্তু যেটা আপনার মেন কাজ সেটা হলো যে রেগুলার আপনাকে ভিডিও ফটো এগুলো কিন্তু পোস্ট করে যেতে হবে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনি খুব দ্রুতই পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। এই ভিডিও যদি আপনি প্রথমবার দেখেন তাহলে নতুনদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।